আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব ই কমার্স কিছু ডিজাইন এবং এই ডিজাইনগুলোর মধ্যে কি থাকা দরকার, কিভাবে করব এবং কোন ওয়েবসাইট থেকে বা কিভাবে আমরা এটা বানাবো, এটা হচ্ছে আমরা দেখব। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিন্টারেস্টে এসে পড়েছি। তো পিন্টারেস্ট হচ্ছে আমাদের যে কোনো ডিজাইন আইডিয়ার একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন বানাতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যেগুলো মূলত সামনে যে রমজান বা সামনে যে রমজানের ঈদ বা রোজা, তো এই উপলক্ষে কিন্তু অনেক ধরনের ডিজাইন বানানো হবে বা এই ক্যাটাগরির ডিজাইন বানাতে হয়। যেমন এখানে হচ্ছে আপনার ক্যারেক্টার থাকবে, কিছু টেক্সট থাকবে, আবার হচ্ছে যে যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তাদের লোগো থাকবে, বা যে ওয়েবসাইট বা যে পেজের জন্য কাজ করবেন তাদের এখানে ওয়েবসাইট থাকবে বা লোগো থাকবে, ঠিক আছে, তাদের ডিটেলিংগুলো থাকবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে আমরা কিছু আইডিয়া নিব যে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করতে চাই বা কোন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করব, এরকম। তো আমাদের যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে আমরা সেই ডিজাইনের মতো করার ট্রাই করব। বাট আমরা যেহেতু ই কমার্স নিয়ে কাজ করব, কারণ বর্তমানে ই কমার্স, সামনে যেহেতু রমজান, সো এই রমজানের মধ্যে ই কমার্সের অনেক প্রোডাক্ট হাইলাইট হয়ে যাবে। সো আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। তো যেমন আমি যদি এখান থেকে একটা পেজে ঢুকি, যেমন আমি যদি ঢুকি যে ঘরবাড়ি গ্যাজেট, সো আমি যদি এই ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢুকলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ওনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এই যেমন ঘরবাড়ি গ্যাজেট আমরা লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট হচ্ছে ওনাদের আছে। সো এই প্রোডাক্টের মধ্যে আমরা যদি দেখতে পারি যে এখানে তাদের কি কি প্রোডাক্ট রয়েছে, যেমন এখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। যেমন হচ্ছে আমরা যদি রমজান টাইপ, মানে সামনে যেহেতু ঈদ, সেই রমজান টাইপ আমরা দেখি, যেমন এই যে চপারটা আছে, বা আমাদের কাছে যেমন এই যে প্রেস্টিজের যে হ্যান্ড মিক্সারটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ড মিক্সারের কিন্তু ডিজাইন বর্তমানে হচ্ছে অনেক আসবে। সো আমরা এখান থেকে কী করতে পারি, এই হ্যান্ড মিক্সার নিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। কীভাবে করব? তো প্রথমে আমরা এখান থেকে এটার নাম যেটা, আমরা এই নামটাকে কপি করব হ্যান্ড মিক্সারের, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আমি কোন নিশ বা কোন প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হাতে বা আমাদের সামনে একটা প্রোডাক্ট এখানে আছে। তো আমরা এখানে প্রথমে কি করব, প্রথমেই হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে এরকম একটা সুন্দর একটা প্রোডাক্টটা নিব এইখানে, ঠিক আছে। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, করে বা আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ করব। সেভ ইমেজ করে, না অথবা আপনি কপিও করতে পারেন, ঠিক আছে। কপি করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জেমিনাইতে। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে গুগল জেমিনাইতে। জেমিনাইতে যাওয়ার পরে আমি হচ্ছে কী করবো, আমাদের যে ছবিটা কপি করা আছে আমরা এটা আমাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে না এখানে দেখবেন লোড নিবে এবং এই ছবিটা সুন্দর করে এখানে পেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমি কি জেমিকে বলবো, যেমন আমি ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম এবং জেমিনিকে আমি বলবো যে এই প্রোডাক্টটাকে, আচ্ছা এই প্রোডাক্টটা দিয়ে বাংলাদেশি একজন মহিলা শাড়ি পরা শাড়ি পরা রান্না ঘরে কেক বানাচ্ছে। যেহেতু আমাদের মিক্স মানে বিটার বা মিক্সার, এটা সাধারণত কেক বানাতে প্রয়োজন হয়, সো আমরা ওই ট্যাগটাকে ইউজ করতেছি যে এই প্রোডাক্টটা দিয়ে বাংলাদেশে একজন মহিলা শাড়ি পরা রান্নাঘরে কেক বানাচ্ছে কিচেনে, KITCHEN, কিচেনে, কিচেনে এমন একটি ইমেজ আমাকে আমাকে সুন্দর করে বানিয়ে দাও। যখন এটা লিখবো, লেখার পর আমি যখন, আপনি বাংলায় লিখতে পারেন প্রম্পট, ঠিক আছে। জাস্ট হচ্ছে জেমিনাই যাতে বুঝে এরকম। সো আমি এখানে বাংলায় দিলাম, বাংলায় দেওয়ার পর এখান থেকে দেখেন আমি এখানে সেন্ড করে দিলাম। তো জেমিনাই এখন একটু লোড নিবে, লোড নেওয়ার পরে আমাকে এই ছবিটাকে সুন্দর একটা রেজাল্ট দিয়ে দিবে। সো আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো যে আমাদের এইখানে আমাদের কোন ছবিটা দেয় বা কী রকম ছবিটা দেয়। সো আমরা যদি ছবিটা, এই যে দেখেন সুন্দর করে কিন্তু আমাদের এখানে একটা ছবি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন তার হাতে একটা হ্যান্ড মিক্সার আছে এবং সে কেক বানাচ্ছে, ঠিক আছে, এবং পিছনে একটা এনভায়রনমেন্ট আছে কিচেনের, এবং হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে। সো আমরা এখন কি করতে পারি, এই ছবিটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। ছবিটা ডাউনলোড আমরা করে নিব, একটু লোড নিচ্ছে, ডাউনলোডিং ফুল সাইজ, ওকে। ছবিটা আমাদের দেখেন ডাউনলোড হয়ে গেছে।
দেখেন কত সুন্দর করে আমাদের হাই কোয়ালিটি একটা ইমেজ জেমিনি হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। আমি হচ্ছে এই ছবিটার উপরেই হচ্ছে কাজ করব। তো আমি কি করতে পারি, তো প্রথমে আমরা এইখান থেকে অবশ্যই কি করব, আমরা এইখান থেকে অবশ্যই একটা ইন্সপিরেশন নিয়ে নিব যে আমাদের ডিজাইনটা কেমন হইতে পারে বা কী রকম আমরা রাখতে পারি। তো এরকম আমরা যদি ঘরবাড়ি গ্যাজেটে ঢুকি, ঘরবাড়ি গ্যাজেটে ঢুকলে আমাদের এই যে লোগো কালারগুলো আছে দেখেন, এখানে যে পিঙ্ক বা রেড পিঙ্কগুলো আছে, সো ওনাদের ব্র্যান্ড কালার হইতে পারে, বা এই যে লোগোর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পিঙ্ক, সো আমরা এই কালারটাকেই ফোকাস করব। তো আমি এটার জন্য প্রথমে চলে যাব ফটোশপে এবং ক্রিয়েট নিউতে যাব, এবং ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, একটা সাইজ নিব 2400 বাই 2400, যেটা হচ্ছে আমাদের ওয়াইড স্কোয়ার সাইজ, যেটা হচ্ছে আমাদের পারফেক্টলি ইকুয়াল হবে। সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে কী করতে পারি, আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমডেটে যাব, যাওয়ার পর আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে প্লেস করে নিব। দেখেন ছবিটা আমার খুব সুন্দর করে প্লেস হয়ে গেছে। তো ছবির মধ্যে যেহেতু একটা আপনার হচ্ছে ট্যাগ দিয়ে দিছে বা এখানে লাইন দিয়ে দিছে, সো আমরা এটাকে একটু ডিলিট করে নিব। সো আমি রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করব। দেন এইখান থেকে আমি নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ছবিটাকে একটু জুম করে আমরা জাস্ট এই অংশটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+F5 দিয়ে ফিল করে জাস্ট ওকে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। Ctrl+D দিব, ওকে। সো আমরা আবার রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে Ctrl+T দিব, দিয়ে আমরা এই ছবিটাকে একটু জুম করে নিব। ঠিক আছে, এই ছবিটা একটু জুম করে নিব। দেখেন ছবিটা জুম হয়ে গেলে এই হচ্ছে আমাদের একটা ইমেজ। সো আমরা এটাকে একটু এদিকে রাখতে পারি, মানে মিডল বরাবর, যাতে আমার ছবিটা সুন্দর লাগে। ওকে, সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এইখান থেকে ছবিটা একটু কারেকশন করব। যেমন ছবিটা দেখেন একটু মানে অন্ধকার অন্ধকার টাইপ হয়ে আছে। সো আমি এইটাকে কারেকশন করার জন্য চলে যাব ফিল্টার, ছবিটাকে সিলেক্ট করব, চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার পুরো ইমেজটা। ঠিক আছে, সো এখন আমি এই যে রাইট পাশে যেটা আছে, মানে যে লেবেলগুলো আছে, এগুলো হচ্ছে আপনাকে সিলেকশন করব। সো আপনি যদি অটো দেন তাহলে দেখবেন অটোমেটিকভাবে নিয়ে যাবে, বাট অটোটা অলওয়েজ হয় না। সো আমরা এখানে ডিফল্টেই যাব। সো আমরা এখান থেকে এক্সপোজার যেটা আছে এটাকে আমরা একটু বাড়াবো, মানে একটু লাইটনেস আমরা অ্যাড করব। দেন এখান থেকে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে আমার ডিটেলিংগুলো যেমন আছে, কালার কারেকশন, এটা আমাদের একটু লাইট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা অবশ্যই হাইলাইট করব, হাইলাইট করলে আমাদের যে এটা থাকবে লাইটিং যে শেডটা থাকবে এটা হাইলাইট হয়ে যাবে। এবং আমরা হোয়াইট টোনটাকে একটু হাইলাইট করব, যেহেতু আমাদের এক সাইডে হোয়াইট আছে মানে অন্ধকার, এবং আরেক সাইডে হচ্ছে আমার লাইটনেসটা আছে। এবং ক্ল্যারিটিটা আমরা দিব, ক্ল্যারিটিটা মূলত দেওয়া হয় হচ্ছে আপনার একবারে অ্যাডজাস্ট কালারের ক্ষেত্রে, এবং স্যাচুরেশনটা দেওয়া হয় কালারের জন্য। ঠিক আছে, যে আপনি যদি বাড়ান তাহলে কালারই হবে। সো আমরা স্যাচুরেশন হালকা ইউজ করব, 2 বা 3 এরকম, যেহেতু ছবিটা আমার অলরেডি কালারফুল হয়ে আছে। সো আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের দেখেন ইমেজটা আগে হচ্ছে এরকম ছিল, এই যে এরকম, এখন দেখেন একটু লাইট হয়ে গেছে। সো আমাদের এই ছবিটাই মোটামুটি হচ্ছে পারফেক্ট। তো ছবিতে কাজ করার পর আমরা এখন কি করব, আমরা এইখান থেকে ছবিটাকে আরেকটা কপি করে নিব। ওকে, সো আপনি ছবিগুলোকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্টও কনভার্ট করে নিতে পারেন। ওকে, দেন আমরা হচ্ছে এটা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমরা এখান থেকে নিব হচ্ছে কুইক সিলেকশন টুল। দেন এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর আমার থেকে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমাদের যে মিডল পয়েন্ট আছে, যে দেখেন মিডল পয়েন্ট আছে, এতটুকু আমার সিলেকশন হলেই হবে, কারণ ক্যারেক্টারটা। তো আমি জাস্ট উপরের যে লেয়ারটা আছে এটাকে সিলেকশন করে আমরা মাস্ক করে দিব, জাস্ট আমার উপরের থিংসটা দরকার। সো এই দুইটার মাঝখানে আমি মাঝখানে একটা লেয়ার নিব, যে মাঝখানে একটা লেয়ার নিব, এই লেয়ারে আমি লিখবো হচ্ছে হোয়াইট, হোয়াইট বিজি মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে একটা নিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, আর এখান থেকে আমরা কালারটাই নিব হোয়াইট কালার। দেন আমরা এইখান থেকে হোয়াইট কালারটাকে এতটুকু সিলেক্ট করে নিব, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ডটা চলে আসার পর আমরা কি করব, এইখান থেকে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। দেন আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে সিলেক্ট করে নিব, এবং এইটাকে আমরা হচ্ছে ব্লার করব। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক করে নিব। ওকে, এবং এইখানে দেখেন একটা জিনিস হচ্ছে এখানে চলে আসছে, আমি এইটাকে একটু কাজ করে নিব। ওকে, আচ্ছা ফাইন, আমি হচ্ছে এইখানে একটু কাজ করব, যেটা হচ্ছে যখন আমি সিলেকশন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, সিলেকশনের সময় আমরা এটাকে একটু ডিসিলেক্ট করে দিচ্ছি, যাতে এটা আমি খেয়াল করি নাই। এই যে মাইনাসটাকে ধরে, শিট, ওকে, মাইনাসটাকে ধরে আমি এটুকু ডিসিলেক্ট করে দিব। ওকে,
ঠিক আছে, ডিসিলেক্ট করার পরে আমরা এটাকে মাস্ক করে নিব, তখন আর এই অংশটা থাকবে না। তো আমি মাঝখানে একটা নতুন লেয়ার নিব এবং এখান থেকে আমরা একটা শেপ নিয়ে আমরা হচ্ছে টান দিয়ে দিব, এবং এই শেপের কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। এবং আমরা এটাকে ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে গসিয়ান ব্লার, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে ব্লার করে নিব। ওকে, ব্লার করে নিলে দেখবেন পিছনে হোয়াইট, ঠিক আছে, যে দেখেন একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো আপনি এটাকে হচ্ছে আরেকটু বড় করে নিতে পারেন যাতে আরও নিচ পর্যন্ত আসে। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে হালকা অপাসিটি কমিয়ে দিতে পারেন যাতে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা আপছে একটু বোঝা যায়। ঠিক আছে, তো আমরা এটা করে নেওয়ার পরে আমরা এখন কি করব, এইখানে কিছু লাইন বসাবো। কেমন লাইন হইতে পারে, যেমন এই যে এখানে দেখছেন মিলা দিছে যে ফ্রিডম শুরু নিজের ঘর থেকে, তারপর হচ্ছে যে একটা অ্যাপ সব রেটিং সলিউশন, ঠিক আছে, সব সময় খোঁজা সহজ, এরকম। তো আমরা এখান থেকে একটা লাইন সিলেক্ট করব। সো আমরা এখান থেকে কি করব, একটা ট্যাগ লাইন নিব। আমরা এখান থেকে নিলাম টেক্সট টুল এবং আমরা এখানে ক্লিক করব। আমাদের যে ফন্টটা থাকবে এটা আমরা হিন্ট শিলিগুড়ি ব্যবহার করতেছি আপাতত বাংলার জন্য। সো যেহেতু আমরা বাংলা ডিজাইন করতেছি, তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে সাপোজ এখান থেকে লিখবো পারফেক্ট পারফেক্ট কেকের জন্য, পারফেক্ট কেকের জন্য। সো এটা যেহেতু আমাদের টেক্সটটা থাকবে উপরে, সো আমরা কন্ট্রোল টি দিয়ে টেক্সটটাকে একটু ছোট করে নিব। যে পারফেক্ট কেকের জন্য আমরা এখান থেকে আবার কপি করে নিলাম পারফেক্ট বিটার, সরি পারফেক্ট বিটার, ঠিক আছে, পারফেক্ট বিটার বা মিক্সার যে কোনো আপনার এটা দিতে পারেন। সো আমি কন্ট্রোল টি দিয়ে এই বিটারটাকে একটু বড় করে নিব, যেহেতু আমার বিটারটা হাইলাইট। সো আমি এখান থেকে হচ্ছে একটু বড় করে নিব। আর আমাদের উপরে যেটা আছে এইটাকে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার টুলসটা নিয়ে আসবো, দেন এটাকে আমরা রেগুলার করে দিচ্ছি। কারণ আমার যেহেতু একটা বোল্ড আছে, সো আমি আরেকটা সেম বোল্ডটা করব না। ওকে, পারফেক্ট কেকের জন্য পারফেক্ট বিটার। ওকে, সো আমরা এখন কি করতে পারি, এই দুইটাকে আমরা একটু সিলেকশন করে আমরা একটু ছোট করে দিব, আমাদের এত হাইলাইট করার প্রয়োজন নাই। ওকে, সো আমরা কি করব, এইখানে একটা কালারিং আমরা অ্যাড করব। যেমন আমরা হচ্ছে পারফেক্টের যে এটা আছে এটাকে আমরা হচ্ছে আপাতত অন্য কালার করে দেই। ওকে, আমরা এখান থেকে লোগোটা নিয়ে আসি। আমরা যদি দেখি এটা লোগোটা, ওকে, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি, এখানে গিয়ে কন্ট্রোল ভি। ওকে, এটা হচ্ছে দিবে না। ওকে, ঘর বাড়ি গ্যাজেট লোগো, ঘর বাড়ি গ্যাজেট লোগো। ওকে, ওকে, এই যে আমাদের কাছে একটা লোগো আছে, সো আমরা এই লোগোটাকে ইউজ করব। ঠিক আছে, যেমন এটা হচ্ছে অন্য কালারে আছে। ওকে, তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে আমরা সেভ করে নিচ্ছি ডাউনলোডে। সো এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমি যাব হচ্ছে এই যে ফ্রি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা এখান থেকে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে এটাকে আমরা আপলোড করে দিব। আপলোড করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, দেন আমরা এখান থেকে ডাউনলোড করব। দেন এই লোগোটাকে আমরা সিলেকশন করে আমরা ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ওকে, এবং এইটাকে আমরা এই দিকে রাখতে চাই। ওকে, দেখেন পারফেক্ট আমাদের একটা কম্বিনেশন হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমাদের লোগোটাও চলে আসলো। আপনার চাইলে হচ্ছে লোগোটাকে এই পাশেও রাখতে পারেন, সরি, তো চাইলে হচ্ছে লোগোটাকে আপনার এই পাশেও রাখতে পারেন, অ্যাজ ইউজ যেটা হচ্ছে আপনাদের প্রয়োজন, যেদিকে প্রয়োজন সেই দিকে হচ্ছে আপনি এটা রাখতে পারেন। সো আমি এই পাশে রাখতে চাই, অথবা এই পাশেও আপনি রাখতে পারেন ব্যালেন্সের জন্য। ঠিক আছে, সো যেহেতু আমরা এই পাশে টেক্সট ইউজ করেছি, সো আমি লোগোটাকে এই পাশে রাখবো এবং একটু ছোট করে দিব যাতে আমাদের এটা না হয়। ঠিক আছে, সো আমরা এখানে কি করব, একটা লাইন আমরা এখানে ইউজ করতে পারবো। সো আমরা এখান থেকে একটা লাইন ইউজ করি, লাইন। সো যে এখানে দেখেন বিভিন্ন ধরনের লাইন আছে। ঠিক আছে, যে ধরনের এই ধরনের লাইন আছে। সো আমি এই লাইনটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করি, এটাকে আমরা সেভ করব এবং এটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এই যে পিক যেটা হচ্ছে আমাদের ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। সো আমি পিক্সেল কার্ডটা ইউজ করি, সো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম।
আপনারাও চাইলে পিক্সেল কাট ব্যবহার করতে পারেন। সো এইটাকে হচ্ছে আমি নিয়ে আসলাম, এই যে ওকে, পারফেক্ট বিটার। সো আমরা কি করব, এটার মধ্যে একটু কালার আমরা অ্যাড করব। কালারটা বলতে কি, যে আমরা হচ্ছে পারফেক্ট বিটার যেটা আছে এইটার কালারটা আমরা হচ্ছে লোগো কালারে দিতে চাই। ধরেন আমরা এখান থেকে লোগো কালারটা দিই, বাস। যে পারফেক্ট কেকের জন্য পারফেক্ট বিটার, আমরা হচ্ছে সুন্দর করে এখানে একটা ট্যাগলাইন আমরা ইউজ করে দিলাম। তো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, এইখানে দেখেন নিচের মধ্যে আমাদের কন্ট্যাক্ট জিনিসটা প্রয়োজন আছে। যেমন এই যে এইখানে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের নিচে কি আছে, কন্ট্যাক্ট আছে, যে আপনি তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে একটা দেখেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে কন্ট্যাক্ট যে লাইনটা আছে এই কন্ট্যাক্ট লাইনটা আমরা ইউজ করব। সো এই ডিটেলিংটা অ্যাড করার জন্য আমরা কী করব, এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব। দেন এইখান থেকে আমি এতটুকু টান দিয়ে আমি একটা শেপ নিব, এবং এই শেপটা আমরা হোয়াইটেই দিব। এটাকে চাইলে আমরা আরেকটু উপরে দিতে পারি, এবং আমাদের ইমেজগুলোকে ধরে আমরা আরেকটু উপরে উঠাই দিব, যাতে আমাদের টেবিলটা মোটামুটি দেখা যায়। যেহেতু আমাদের এখানে আমরা একটু স্পেসিং রেখে আমরা বাস এতটুকু কাজ আমরা রাখতে পারি। ওকে, ঠিক আছে। সো আমরা কী করবো, এটার মধ্যে একটা স্ট্রোক অ্যাড করবো, এফএক্স থেকে স্ট্রোক, এবং স্ট্রোকের কালারটা রাখবো হচ্ছে আমরা এই কালারটাই রাখবো। ওকে, সো এইখানে আমাদের হচ্ছে ডিটেলিংটা পড়বে, ঠিক আছে। সো আমি এখান থেকে হচ্ছে একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ, এবং এই রেক্টেঙ্গেল শেপের কালারটা হচ্ছে আমরা আপাতত হচ্ছে নতুন একটা লেয়ার নিব, নিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা শেপ নিতে চাই, এই, এবং এই শেপটা আমরা রাখতে চাই হচ্ছে এই কালারে থাক। ওকে, নাহলে হচ্ছে আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট লোগোটাকে নিয়ে আসি। এখান থেকে আমরা যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকনে যাওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে ওয়েব, মানে হচ্ছে ওয়েবসাইট। সেখান থেকে আমরা যে কোনো একটা ওয়েব নিয়ে আসতে পারি। আমরা ধরুন এটাই নিয়ে আসি, পিএনজি ফ্রি ডাউনলোড। ওকে, আর আরেকটা নিব হচ্ছে আমরা কল। সো কলের হচ্ছে আমরা একটা নিব, কলের আমরা একটা নিতে পারি রাউন্ড দেখে। নেক্সট পেজ, ওকে, এইটা নেই। ওকে, সো আমরা কি করব, এইটাকে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি। ওকে, একটু বড় করব আমরা। ওকে, এবং এখান থেকে আমরা একটা টেক্সট টুল নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করব, এবং আমাদের ফন্ট যেটা থাকবে এটা আমরা আউটফিটে রাখতে পারি, এবং আউটফিট আমাদের একটু বোল্ডে থাকলো। সো আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিব, যে www ডট ঘরবাড়িগ্যাজেট.com, এবং এইটাকে আমরা হচ্ছে রাখবো হচ্ছে বোল্ডে, এবং এইটা থাকবে হচ্ছে আউটফিট ফন্টে। ওকে, সেমি বোল্ড, মিডিয়াম। ওকে, মিডিয়াম করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে নিব, ঠিক আছে। দেন আমরা এইখানে এই বরাবর রাখবো। ওকে, এবং এটা মিডল পর্যায়ে থাকবে, ঠিক আছে। এবং আমাদের এইটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, এইটাকেও আমরা একটু নিচে দিয়ে দিব। ওকে, আর এইখানে হচ্ছে আমাদের কলিং ডিটেলটা থাকবে। সো আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে হচ্ছে আমি ফাইল থেকে প্লেস, দেন এখান থেকে হচ্ছে আমি কলের অপশনটা নিয়ে আসব, ছোট করে দিব, ছোট করে দিয়ে আমি হচ্ছে এইখানে রাখবো। রাখার পর আমি এই টেক্সটটাকেই কপি করে এই পাশে নিয়ে আসবো। আনার পর এবার ফোন নাম্বারটা দিব, যে 01714718787। সো এখানে আমরা একটা হাইফেন ইউজ করব মাঝখানে। ওকে, দেন আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো, এবং এই দুইটার যে ইটা থাকবে আমি হচ্ছে সামনে আগে করব, যেহেতু আমাদের এটা ছোট হয়ে যাচ্ছে। আমি দিব +88,
দেখেন হচ্ছে এই। তো আমি কি করব, এটাকে আর একটু পিছনে নিয়ে যাব আমরা, ঠিক আছে। এখানে আমরা পিছনে নিয়ে যাব। পিছনে নেওয়ার পর আমরা এই চারটাকে সিলেকশন করব, এই যে অ্যাড্রেস থেকে শুরু করে আমরা হচ্ছে মোবাইল আইকন ইয়া আর এই চারটাকে আমরা সিলেকশন করে আমরা হচ্ছে একই সিরিয়ালে দিব। সরি, ওকে ওকে, এইটাকে হচ্ছে আমরা আরেকটু এদিকে চাপিয়ে দিব এবং এইটাকে আমরা আরও পিছিয়ে দিব, এটাকে হচ্ছে আমরা আরও পিছিয়ে দিব। সো এইটা আর হচ্ছে কলিং আইকন দুইটা থাকবে হচ্ছে আমাদের সেম ইকুয়ালে। আর এই চারটাকেও আমরা সিলেকশন করে দিব, ঘরবাড়ি, নাম্বার, চ্যানেল, মোবাইল, চারটাকে আমরা সেম ইতে রেখে, সরি, ওকে, সিলেকশন করে আমরা ওকে, ওই যে একটা ঘরবাড়ি গ্যাজেটের লোগোটা চলে আসছে, জাস্ট এ মিনিট, ওকে। আর এইটাকে ধরে আমরা হচ্ছে একটু অ্যারেঞ্জ করে দিব, ওকে। সো এরপরে দেখেন আমাদের এইটাকে আমরা আরেকটু পিছনের দিকে দিয়ে দিব। তাহলে এবার দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে একটা সুন্দর একটা ডিজাইনের প্লেসমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করতে চাই দেখেন, খুব সুন্দর করে কিন্তু আমাদের এই জিনিসটা ফুটে উঠছে, ঠিক আছে। তো আমরা এইখানে চাইলে আমরা আরেকটু কাজ করতে পারি। সে কাজটা কি, আমাদের এইখানে যে দেখেন যে ইটা আছে, আমাদের এইগুলাকে আমরা একটু ছোট করে দিব, কারণ এগুলো অনেকটা বড় হয়ে গেছে। একটু আমরা ছোট করে নিব, ওকে। এবং এইটাকে হচ্ছে আমরা একটু জুম করে আমরা আরেকটু ছোট করে দিব। এবার পারফেক্টলি আমাদের ডিজাইনটা সুন্দর করে বসে গেছে। সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের যে কালার কম্বিনেশন এবং এই ডিজাইনের যে হচ্ছে প্লেসমেন্ট, এটা কিন্তু মোটামুটি পারফেক্ট একটা সিম্বলে আছে। সো আপনারা চাইলে হচ্ছে আরেকটু পারফেক্ট করতে পারেন এইভাবে মেজারমেন্ট বা রুলিং করে, যাতে আপনাদের প্রত্যেকটা প্লেসমেন্ট একবারে পারফেক্টলি হয়, ঠিক আছে। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনাদের যে প্লেসমেন্টটা থাকে এটা কিন্তু পারফেক্টলি হয়, যাতে আপনি বুঝতে পারেন। So আমাদের যেমন এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে সিলেকশন করে আমরা হচ্ছে একবারে সুন্দর করে পারফেক্ট অ্যালাইনে আমরা নিয়ে যেতে পারবো। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস অ্যালাইন হয়ে যাবে। এই যে লোগোটা দেখেন, লোগোটা আমাদের এতক্ষণ অ্যালাইন ছিল না, ঠিক আছে। তো আমরা এখানে খুব সুন্দর করে এখানে অ্যালাইন করে নিতে পারি। এবং এই যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারগুলো কিন্তু আমাদের এখানে অ্যালাইন নাই, ঠিক আছে। সো আমরা এখান থেকে নাম্বারগুলোকে অ্যালাইন করে নিতে পারি, ওকে। এবং আমরা এইটাকে হচ্ছে একটু সামনের দিকে নিয়ে আসবো, এবং এইটাকেও আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো। তাহলে দেখেন খুব সুন্দর করে আমাদের এগুলো কিন্তু অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। ফোনের আইকনটা একটু এদিকে দিব, দেখেন। সো এইভাবে করে আপনি আপনার যে টেক্সটগুলো থাকবে বা আপনার যে লাইনগুলো থাকবে, এগুলোকে খুব সুন্দর করে আপনি অ্যালাইন করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের আমাদের একটা ডিজাইন, যেটা হচ্ছে আমরা এআই দিয়ে কাজ করেছি, এবং ডিজাইন যে ইন্সপিরেশন আছে বা ডিজাইনের যে ইয়েগুলো আছে এইগুলা। সো এটা কিন্তু জাস্ট বেসিক, মানে যারা নতুন শিখতেছেন বা যারা নতুন কাজ করবেন তাদের জন্য আজকে একটা বোনাস ক্লাস বলতে পারেন। তো কীভাবে আপনারা এই ধরনের কাজ করবেন বা কীভাবে আপনারা এই ধরনের কাজ করে বা এদেরকে করতে পারেন, সো সেটার জন্য, ঠিক আছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো ডিজাইনের প্রয়োজন হয় আরও অ্যাডভান্স লেভেলে, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি অবশ্যই সেরকম ডিজাইনে আস্তে আস্তে বানাতে শুরু করব আপনাদের জন্য। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।